আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা সব কিছুতেই কম্পিটিশন খুঁজে পায়। আপনার কোনো কষ্ট বা অসুবিধার কথা বললেই তার সঙ্গে সঙ্গে বলে বসবে, এতটুকু কিছু হয়েছে, আমি তো এর চেয়েও খারাপ পরিস্থিতি সামলেছি। যেন কষ্টের ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর সে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ঘুরে বেড়াচ্ছে। ধরেন আপনি বললেন গত রাতে মাথা ব্যথায় ঘুমাতে পারেনি, সে তখন এমন মুখ করে বলবে যেন আপনি একেবারে একটা অপদার্থ। পর শুরু হবে তার কীর্তিকলাপ। মাথা ব্যথা? আমি তো এইবার ব্রেইনের ভিতর এক্সপ্লেশন নিয়েও অফিসে প্রেজেন্টেশন দিয়েছি। তারপর বাসায় এসে বাচ্চাদের পড়ালাম, রান্না করলাম, দাদা ডাক্তার দেখালাম, শেষে ঘরে ঢুকে দেখি চোর ঢুকেছে, তাকেও ধরে থানায় দিলাম। এরা আসলে বুঝতেই চায় না সবাই একইভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারে না। তাদের ধারণা নিজে যা পারছে বাকিদেরও তাই পারা উচিত। তাদের মতে আপনি কষ্ট পাচ্ছেন মানে আপনি দুর্বল, অলস বা ব্যর্থ। আসলে একটু সহানুভূতি দেখানোর বদলে প্রতিযোগিতা বানিয়ে ফেলে সব কিছু। এই সর্বজ্ঞানী সর্বশক্তিমান মানুষদের একটাই অনুরোধ, সব কিছুতে অলিম্পিক কম্পিটিশন খোঁজা বন্ধ করেন। ভাই, কেউ যদি বলে তার খারাপ লাগছে, একটু পাশে দাঁড়ান, তাকে বুঝতে একটু চেষ্টা করেন। আপনার মতো সবাইকে ভাববেন না। হয়তো আপনার অনেক শক্তি বা আপনার অনেক ধৈর্য কিংবা আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারেন, সবাই তো আর আপনার মতো না। আপনি যদি সত্যিই এত কিছু করে থাকেন তবে তা নিয়ে অহংকার না করে অন্যকে একটু সহানুভূতির জায়গা দিন। খোদা আমাদের এই দুঃখের রাশি জয়ী মানুষদের থেকে নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে বা যারা এখনও আমার পরিবারের সদস্য নয় তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো প্রথমে অনেকগুলো কথা বললাম। আসলে আমাদের সমাজে এমন অনেক প্রতিযোগিতা চলে, মানে কেউ কারো কষ্ট বুঝতেই চায় না। আপনি যদি আপনার একটু কষ্ট শেয়ার করেন দেখবেন যে তার থেকেও পাহাড় পরিমাণ কষ্ট আপনার কাছে শেয়ার করবে। মানে এটা কখনোই বুঝতে চাইবে না যে সে একটু কষ্টে আছে, তার পাশে একটু দাঁড়াই। যাই হোক, অনেক কিছু বললাম। আপনারা আজকে সারাদিন কে কী করলেন একটু কমেন্টে বলে যাবেন তো। আজকে তো বৃষ্টি হইলো বিকাল দিকে, আমার অনেক বেশি ভালো লাগছে। আল্লাহর কাছে মনের অনেক দুঃখের কথা বললাম, সুখের কথা বললাম, তারপর আল্লাহর কাছে কিছু চেয়ে নিলাম। এই তো আজকে বাসায় একটু মেহমান আসছিল। মেহমান বলতে আমার একটা ভাগ্নি আসছিল হঠাৎ করে। তারপর তার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করলাম, তারপর মাছ ভাজি করলাম, আর এইদিকে পটল ভাজি করলাম। আবার হচ্ছে কিছু পটলের খোসা হয়েছিল অনেকগুলো, ভাবছি এগুলো কেন ফেলে দেবে, একটু ভর্তা করে নিই, বৃষ্টির দিন ভর্তা খেতে ভালোই লাগবে, একটু ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে নিলাম। আর মাছ ভাজিটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে। সে বলতেছে তুমি আমাকে একটু পেঁয়াজ বেটে দাও আর আমি হচ্ছে মাছটা ভাজি করব। বিশ্বাস করবেন না, মাছ ভাজিটা সত্যিই অনেক বেশি মজা হয়েছে। আর সত্যি কথা বলতে প্রতিদিন নিজে রান্না করি, তো হঠাৎ যদি অন্য কেউ রান্না করে দেয়, সেটা যে কিছুই হোক না কেন, আমার কাছে মনে হয় ভীষণ ভালো লাগে। মানে অন্য কেউ যেটাই রান্না করুক, যেভাবেই করুক, মনে হয় যেন অনেক মজা হয়। আর নিজে রান্না করে নিজের হাতে মানে তৃপ্তি করে খেতে পারি না। আপনাদেরও কেমন হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন আপুরা। এই তো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। তারপর যেহেতু বৃষ্টি হচ্ছে, কতগুলো পপকর্ন ভাজলাম, ভেজে হচ্ছে দুধ চা দিয়ে খাচ্ছিলাম। সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। কেউ এমনভাবে খাইছেন কিনা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দয়া করবেন। আল্লাহ হাফিজ।